আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কাচের পায়েস রেসিপি। আর এই রেসিপিটি বানাতে হলে সাগুদানা লাগবে। এই যে দেখুন, আমি একটা বাটিতে সাগুদানা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 200 গ্রাম সাগুদানা আছে। আর এই সাগুদানাগুলো আমি খুব সুন্দর করে প্রথমে ধুয়ে নেব। আর ধোয়ার পরে হচ্ছে সম পরিমাণ পানি দিয়ে এটা হচ্ছে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। পানিটা খুব বেশি দিতে যাবেন না, না হয়তো এগুলো নরম হয়ে যাবে আর হচ্ছে বলটা বানাতে পারবেন না। ঠিক যতটা সাগুদানা আছে সেই পরিমাণেই পানিটা দিতে হবে, একদম সমান সমানভাবে। আর হচ্ছে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবেন। আর হচ্ছে এখানে আমি আবারও 20 মিনিট পরে চলে এসেছি। তো এখানে হচ্ছে একদম নরম হয়ে গেছে সাগুদানাগুলো। আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু নরম হয়েছে। আপনারা চাইলে এগুলো হাতে ভালো করে মেশ করে নিতে পারেন বা মেশার দিয়ে মেশ করে নিতে পারেন। আমি একটা মিক্সিতে হচ্ছে এগুলো ভালো করে পেস্ট করে নিব। এদিকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। আর এগুলো হচ্ছে একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করতে করতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সাগুদানাগুলো পেস্ট করা হয়ে গেছে। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটুকু পেস্ট করে নিয়েছি আর কতটা আঠালো ভাব হয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে বল বল করে নেব। ছোট্ট ছোট্ট কাচের বলের মতো বল বানিয়ে নেব। এ পর্যায়ে হচ্ছে আমি হাতের তালুতে ঘি লাগিয়ে নেব। আর আমার ঘি মাখা হাতে আমি প্লেটটাও মুছে নিচ্ছি, এতে করে প্লেটের মধ্যে আর লাগবে না। আর হাতের মধ্যে যদি ঘি মাখান তাহলে খুব সহজে বলটা বানানো যাবে। আপনারা চাইলে এখানে হচ্ছে রেগুলার সয়াবিন তেলও লাগিয়ে নিতে পারেন, তবে ঘিটা হচ্ছে দিলে পায়েসের গ্রানটা খুব ভালো আসে। আর এভাবে করে আমি প্রত্যেকটা সাগুদানা দিয়ে এভাবে করে বল বানিয়ে নেব। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর করে ছোটো ছোটো করে বলগুলো বানিয়ে নিচ্ছি। একদম সহজ ও অল্প উপকরণে এই রেসিপিটি, এই গরমে যদি এই রেসিপিটি থাকে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একদম মন প্রাণ ঠান্ডা করার মতো এই কাচের পায়েস রেসিপি। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও বাসায় ট্রাই করেন নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কত ভালো লাগে, একদম কলিজা ঠান্ডা করার মতো রেসিপি। এই যে এখানে আমি আগে থেকে দুধটা বসিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, এতে করে আপনাদের মিষ্টিটাও হয়ে যাবে। আর আমি এখানে হচ্ছে চিনি দিয়েছি, আপনারা চাইলে মিশ্রি দিতে পারেন। মিশ্রি দিয়ে এটা বানালে আরও বেশি টেস্টি হয়। আর হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আমার কাছে গুঁড়ো এলাচ নেই, এজন্য আমি 4টি এলাচ ফাটিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা খুব সহজে মিশে যাবে। আর মিশে যাওয়ার পর হচ্ছে আমি এগুলো আবার তুলে ফেলে দেব, না হয় দেখতে ভালো লাগবে না। আর যদি খাওয়ার সময় দাঁতে পড়ে তাহলেও খুব বেশি বাজে লাগে, এই জন্য আমি এটা তুলে ফেলে দেব। আপনারা চাইলে নাও ফেলতে পারেন।
এই যে এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন। আর যে বলগুলো আমি বানিয়ে রেখেছি সাগুদানা দিয়ে, সেটাতে আমি কোনো রকম মিষ্টি দিইনি, এখানে কোনো চিনি ইউজ করিনি, শুধুমাত্র লবণটা দিয়েছি। যারা বেশি মিষ্টি ভালোবাসেন তারা চাইলে সেখানে সাগুর মধ্যেও চিনিটা ইউজ করতে পারেন। আমি কিন্তু শুধুমাত্র সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে আগে থেকে বানিয়ে রাখা সাগুদানার বোলগুলো এখানে দিয়ে দেব। আর এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন বোলগুলো উপরে ভেসে উঠবে, তখন হচ্ছে আমি এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই রেসিপি ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। জানি না এখনও কারা কারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এ ধরনের আরও রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও বানাতে। আমার আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটির মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।